এই, তোমার 30 টাকা বিল হয়েছে, তাড়াতাড়ি টাকাটা দিয়ে এখান থেকে বিদায় হোক। ভাইজান, আমার কাছে তো কোনো টাকা নেই, কাজ দিন, আমি কাজ করে টাকা শোধ করে দেবো। এই কি হয়েছে, এখানে এত কথা হচ্ছে কেন? দেখুন না স্যার, এই লোকটা এখানে বসে খাবার খেয়েছে। আমি 2 দিন ধরে কিছু খাইনি তো, খুব ক্ষুধা পেয়েছিল, তাই কোনো কিছু না ভেবে খাবার খাওয়া শুরু করে দিয়েছি। আমার কাছে কোনো টাকা নেই। তাহলে কি আমার রেস্টুরেন্টের রেপুটেশন থাকবে? স্যার, আপনাকে তো বললাম আমার খুব ক্ষুধা পেয়েছিল তাই খেয়ে নিয়েছি। আপনি মনে করুন। টাকা দিয়ে আমার রেস্টুরেন্ট থেকে বের হয়ে যা। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যেহেতু আমার কোনো কথা শুনছেন না, আমাকে একটা দিন সময় দিন, আমি কালকে এসে আপনার টাকাটা দিয়ে দেখুন। আপনি আমাকে যা খুশি বলুন, কিন্তু আমার বাবাকে নিয়ে গালি দেবেন না। আরে কি বললি তুই? সামান্য 30 টাকা দেওয়ার যোগ্যতা করবো নিচে নিয়ে চল, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। মাসুম সাহেব আসেন। নোংরা পোশাক পরে আমার প্রতিষ্ঠানে খেতে আসে তারা প্রত্যেকে টাকাওয়ালা। আর হ্যাঁ, যদি কোনোদিন কখনো তোর টাকা পয়সা হয়ে থাকে তাহলে আমার রেস্টুরেন্টে খেতে আসবি, এর আগে না। আমার কথাটা যেন মনে থাকে। এই এই, গাড়িতে হাত দিও না, এখন ওখান থেকে যা, পরে আসবি। ভাইজান, বলছিলাম কি, এই গাড়িটার দাম কত? কি রে, তুই কি স্বপ্নের মধ্যে আছিস? তোকে এই গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, দামটা যদি একটু বলতেন। ওসমান সাহেব, কি ব্যাপার, কি হচ্ছে এখানে? স্যার দেখুন না, রাস্তা থেকে আর আসবে, তাদেরকে গাড়ি দেখাতে হবে। এই পাগলা, তোর গাড়ির দাম শুনতে হবে না, তুই এখান থেকে যা। আমাদের শরীরে নতুন বায়ার আসছে, সে এসে তোকে দিলে তো হয়ে যেত। গাড়ির দাম শুনবি তাই তো? এদিকে আয়। এই গাড়ির দাম 40 লক্ষ টাকা, কিন্তু তোকে চোরটা দিয়েছি, যতবার গালে ব্যথা উঠবে ততবার এই গাড়ির দামটা তোর মনে পড়বে। আপনাদের বিজনেস পলিসি আর লজিক দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। যে আমি টাকাওয়ালা, আমি কোটিপতি, ওকে আপনি বুঝিয়ে দিন যে আমার সাথে বিয়াদবি করলে তার ফলটা কি হয়। ঠিক আছে স্যার, আপনি তো